ঐশী, আর 2 দিন পর তো 14ই ফেব্রুয়ারি। ওই দিন কিন্তু আমরা রিক্সায় করে সারা শহর ঘুরবো। আর শোনো, ওই দিন কিন্তু তুমি একটা লাল শাড়ি আর লাল চুড়ি পরবে, সাথে কিন্তু একটা টিপও পরতে হবে। তোমাকে কিন্তু দারুণ মানাবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কয়দিন ধরে দেখছি ও না পড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। ব্যাপারটা তো দেখতে হবে। আমি সত্যি বলছি ঐশী, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। আর তুমি যদি আমার ভালোবাসা না দাও, আমি কিন্তু মারাই যাব। এই ঈশান, তুই পড়তে না বসে কার সাথে ফোনে এত কথা বলছিস? কই ফোনে কথা বলছিলাম? আমি তো ফোনে ভিডিও দেখছিলাম। আমি দিব্যিকানে শুনলাম তুই কার সাথে ফোনে কুটকুট করে কথা বলছিলি। বেশ কিছুদিন লক্ষ্য করছি তুই সুযোগ পেলেই ফোনে কার সাথে যেন কথা বলিস। আব্বু, আমি বুঝলাম না, তুমি কি আমার সন্দেহ করছো? আমি কি ফোনে আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারি না? কই, সারাদিন তো একবার পড়াশোনার কথা শুনতে পারি না। সব সময় শুধু ফোন ফোন নিয়ে ব্যস্ত কেন? ও, আমার এই ফোন চালানোটাই তোমার চোখে বাঁধে না? আর যখন পড়তে বসি তখন তো তুমি অন্ধ হয়ে যাও। ও, ওই জিনিসটা তুমি আর চোখে দেখো না। চোপ বিয়াদব, একটা থাপ্পড় দিয়ে মুখে মুখে তর্ক করা বের করে দেবো। যা পড়তে বস। সবসময় শুধু পড়া পড়া পড়া, মানে একটু ফোন চালানো দেখলেই ওনার গায়ে আগুন ধরে যায়। আমি অত শত বুঝি না। 14 তারিখ তুমি আমার সাথে দেখা করবা কিনা তাই বলো। বললাম তো, আমি যদি বাসা থেকে বের হতে পারি তাহলেই দেখা করব, না হলে না। ওহো, বাজারের ব্যাগটা নিয়ে আসিনি। এমনই ঘরেতে বাজারের ব্যাগটা নিয়ে এসে দে তো। আমি বুঝলাম না ঐশী, তুমি এমন করছো কেন? তুমি তো নিজেই বললে 14 তারিখ দেখা করবে। এখন তোমার কি হয়েছে? কিরে, যা ওঠ, বাজারের ব্যাগটা এনে দে। আচ্ছা, তুমি কি বোঝো না? এত ছেলে মানুষের মতো কথা বলছো কেন? ও কি আমার কথা শুনছে? মনে হচ্ছে ফোনের ভিতর পুইতে বসে রয়েছে। তোমাকে তো বললাম আমি বাসা থেকে বের হতে পারলে দেখা করব। এখন রাখলাম, বাই। ও শিট। কিরে, তোর আমি কি বললাম? যা ওঠ, বাজারের ব্যাগটা এনে দে। এই নে ধর, সামান্যটা ব্যাগ তুই আনতে পারিস না? সবসময় আমার পিছনে লাগতে হবে? হ্যাঁ, আমার পিছনে না লাগলে তোমার ভালো লাগে না? না, এটা ব্যাগ তুমি আনতে পারো না? দিন দিন কি হচ্ছে এটা? একটা অমানুষ আসছে। দাঁড়া, বাড়ি এসে ব্যবস্থা করছি। শেষমেশ ঐশী আমার সঙ্গে দেখা করতে রাজি হয়। তাই আমি 14ই ফেব্রুয়ারি সকালবেলা খুব গোপনে আমার বাবার রুমে গিয়ে ড্রয়ার থেকে 2000 টাকা চুরি করে ঐশীর সঙ্গে দেখা করতে বের হই। সাথে করে নিয়ে যাই ঐশীর প্রিয় 3টি রঙের গোলাপ ফুল আর আমার এক বুক ভালোবাসা। ঐশী কি আদৌ আমার সঙ্গে দেখা করতে আসবে? একটা কল করি তো। ঐশী আসতে দেরি করায় আমি একের পর এক ঐশীকে কল করেই যাচ্ছি, আর ফোনের ওপার থেকে বারবার একটা কথাই ভেসে আসছে। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার কি মনে হয় জানেন, ঐশী হয়তো ইচ্ছা করেই তার ফোনটা বন্ধ করে রেখেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু আমি এইটাও বুঝতে পারিনি যে তার থেকেও বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। হয়তো আমি প্রেমিক না হলে বুঝতেই পারতাম না প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার সুখ স্বর্গ সুখেও হার মানায়। কি রে, ওইটা ঈশান না? আরে ঈশানই তো, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে বন্ধু, তুই এখানে ফুল হাতে করে দাঁড়িয়ে আছিস? ওইদিকে দেখলাম তোর গার্লফ্রেন্ড রিক্সায় করে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। দেখ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ফাও কথা বলিস না, এমনি মেজাজ টেজাজ খারাপ। আরে বন্ধু, আমি সত্যি বলছি। আরে রাখ তো তোর সত্যি কথা। আমার ঐশী এমনটা করতে পারে না। ঐশী আমাকে অনেক ভালোবাসে। খুব ভালোবাসে না? আমি জানি তুই বিশ্বাস করবি না, এই জন্যই আমি ছবি তুলে নিয়ে আসছি। এই দেখ। বললাম তো, আমি যদি বাসা থেকে বের হতে পারি তাহলেই দেখা করব, না হলে না। তুই এখানে ফুল হাতে করে দাঁড়িয়ে আছিস, ওইদিকে দেখলাম তোর গার্লফ্রেন্ড
রিক্সায় করে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা তুমি কি বোঝো না? এত ছেলে মানুষের মতো কথা বলছো কেন? তোমাকে তো বললাম আমি বাসা থেকে বের হতে পারলে দেখা করবো। এত বারবার কল দিবে না। এখন রাখলাম, বাই। ঐশী, তুমি না আমাকে ভালোবাসতে? তুমি না বলেছিলে আমাকে ছাড়া তুমি আমাকে ছাড়া তুমি বাঁচবে না? ঐশী, আর 2 দিন পর তো 14ই ফেব্রুয়ারি। ওই দিন কিন্তু আমরা রিক্সায় করে সারা শহর ঘুরবো। তুই এখানে ফুল হাতে করে দাঁড়িয়ে আছিস, ওইদিকে দেখলাম তোর গার্লফ্রেন্ড রিক্সায় করে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। বললাম তো আমি যদি বাসা থেকে বের হতে পারি তাহলেই দেখা করবো, না হলে না। সাথে কিন্তু একটা টিপও পড়তে হবে, তোমাকে কিন্তু দারুণ মানাবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তোমাকে তো বললাম আমি বাসা থেকে বের হতে পারলে দেখা করবো। কি কথা? এত বারবার কল দিবে না। আমার ঐশী এমনটা করতে পারে না। ঐশী আমাকে অনেক ভালোবাসে। খুব ভালোবাসে না? আমি জানি তুই বিশ্বাস করবি না, এই জন্যই আমি ছবি তুলে নিয়ে আসছি। এই দেখ। ঈশান, ঈশান, ঈশান ঘরে আসিস? এ আবার কিরাম ঘুমানো? হ্যাঁ, রক্ত? এ কি, আমি এখানে কেন? আমার ঐশী কই? ঐশী! আরে ভাই শান্ত হও, তোমার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে, তোমার এখন রেস্টের প্রয়োজন। তুমি এখন রেস্ট করো, তারপরে ঐশী নাকি তার কাছে পরে যেও। আমি 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 কিভাবে শান্ত হব? আমার ঐশী আর আমার কাছে আসবে না। ঐশী ঐশী এখন অন্য কাউকে ভালোবাসে। ঐশী! তুমি একটু শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। উফ, কিচ্ছু ঠিক হবে না। ঐশী! ঐশী শুধু আমার সাথে টাইম পাস করেছে। ঐশী! আঙ্কেল, আপনার ছেলে খুব চিল্লাপাল্লা করছে, আপনি একটু এসে ওকে বোঝান। ওর কাছে আমি যাব না, ওরকম ছেলের পরিচয় আমি দিতে চাই না। দরকার হলে আপনারা ওকে মেরে ফেলুন। ঠিক আছে, আমি দেখছি। একটা জন্ম দিছি। আচ্ছা তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি কিভাবে শান্ত হব? 3টা বছর যার ভিতরে সময় দিয়েছি, সে ঐশী এখন অন্য কাউকে ভালোবাসে। আমি ঐশীকে ভুলে যাওয়ার থেকে আমাকে মেরে ফেলুন ডাক্তার। ঐশী! তুমি যে হাসপাতালে আছো, সে কি একবার তোমার খোঁজ নিয়েছে, তোমাকে দেখতে এসেছে? সে তোমাকে ছাড়া কিন্তু ভালোই আছে। আমি এত কিছু শুনতে চাই না। আমার ঐশীকে লাগবে। ঐশী! শোনো, এই বয়সটা আমারও ছিল। তুমি এই বয়সে একটা মেয়ের পিছনে ছুটছো মানে নিজের পায়ে কুড়াল নয়, বরং কুড়ালেই নিজের পা মারছো। আর যে মেয়েটি উঠতি বয়সে তোমাকে প্রেমের প্রতিশ্রুতি দিচ্ছে, সে নিজেই জানে না সে কি চায়। প্রকৃতপক্ষে সে একজন প্রতারক। আর বড় কথা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য সৃষ্টি করেননি
যে আমরা একটা মেয়ের জন্য আত্মহত্যা করে জীবন নষ্ট করে ফেলবো। বরং আল্লাহ তাআলা তোমাকে আমাকে এর জন্য সৃষ্টি করেছেন, যাতে আমরা দিনের পথে খেদমত করে একজন ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাই হারাম প্রেম থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা তোমাকে পবিত্র প্রেম দিবেন ইনশাআল্লাহ।